এইসব হতাশা, অবসাদগ্রস্ত, এইসব মামার বাড়ির আবদার সুকান্ত মজুমদার চান কি? বাংলাকে টাকা পেতে দেবেন না, বকেয়া পেতে দেবেন না, বাংলাকে সব ব্যাপারে বঞ্চনা করবেন, বাংলাকে সমস্ত ব্যাপারে প্রতিহিংসার টার্গেট করবেন, বাংলা ভাষাকে অপমান করবেন, বাংলার মনীষীদের অপমান করবেন, বাংলার ভোটারদের অস্তিত্ব নিয়ে টানাটানি করবেন, সমস্ত অফিসার রদবদল, বাইরে থেকে বাহিনী ঢুকিয়ে দেয়া। ভেবেছেন কি আপনারা? আপনাদের কি চাই? মানে শুধু আপনাদের কোলে করে এনে নির্বাচন কমিশন বসাবে? মর্জিনা আবদাল্লাহ সিনেমাটা দেখবেন, একটা গান ছিল, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। বাংলার মানুষ এই বঙ্গ বিরোধী বিজেপিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবেন। ওরা ভয়ের মধ্যে থাকছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্য জুড়ে প্রচার করে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের, তৃণমূল কংগ্রেসের দলের প্রতীক তারা ভয় পাচ্ছে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সরাতে হবে। এসব মামার বাড়ির আবদার, এগুলো নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে প্রচার থেকে সরিয়ে দিতে হবে। মমতার দিকে তো ভয় পান আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, সেটা মেনে নিন না। 2021 সালে বড় বড় কথা শুনেছিলাম, अब की बार 200 পার, 77-এ আটকে গেছিল, এখন 60, 26 সালের ভোটে ওটা 26-এ নামবে। আজকে কিরণ রিজিজুও বলছেন যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে। গোটা মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে থ্রেট করেননি, বিজেপি আগাগোড়া থ্রেটের পলিটিক্স চালাচ্ছে। লাখ লাখ রোহিঙ্গা বাদ দেব, ডিটেনশন ক্যাম্পে রেখে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, বাংলার ভাষা বলা বাংলার মানুষ বাইরের রাজ্যে কাজ করতে গেছেন, পিটিয়ে মারা হয়েছে, সোনালী বিবিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের জেলে। এই যে কথায় কথায় হুমকি, দেখে নেব, লেটেল পাঠানো হচ্ছে, হাল্লা চলেছে যুদ্ধে, সমস্ত নির্বাচিত সরকারের অফিসার চেঞ্জ করা হচ্ছে, অন্য রাজ্য থেকে বিজেপির দালালগুলোকে এনে এখানে জায়গায় বসানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাতের অন্ধকারে গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসের সমস্ত ভাঙা হচ্ছে। এগুলো কি? ये डर हमें अच्छा लगा। বিজেপি জানে মানুষের সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই, তাই এই ধরনের কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। হচ্ছে যে ড্রাস্টিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলাদের যে ভোট, সেই ভোট ক্রমাগত কমতে শুরু করেছে এসআইআর এর কারণে। এটা কি মানে যেহেতু বিরোধীরা, বিজেপি মূলত তারা মহিলাদের, সংখ্যালঘুদের এবং মতুয়া এবং অন্যান্য হিন্দুদেরও চূড়ান্ত সমস্যায় ফেলে দিয়েছে। মহিলা ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের, বোনেদের, দিদিদের আর্থিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, প্রশাসনিক অধিকার দৃঢ় করেছেন, তাই বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। সেই কারণে নানা ছুতো করে বাংলায় মহিলা ভোট কমাচ্ছে। বিয়ের আগে পদবি, বিয়ের পরে পদবি চেঞ্জ কেন? নোটিশ ডিলিট। ঠিকানা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কেন? নোটিশ ডিলিট। হচ্ছেটা কি? সংখ্যালঘু ধরে ধরে ডিলিট। এই করতে গিয়ে হিন্দুদেরও বিপদে ফেলে দিয়েছে, মতুয়াদেরও বিপদে ফেলে দিয়েছে। হিন্দুদের মধ্যে কেউ তার বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন, ছেলে লিখেছে ব্যানার্জি, কেন? নোটিশ ডিলিট। বাবা মুখোপাধ্যায় লিখতেন ছেলে মুখার্জি, নোটিশ ডিলিট। মুখার্জি বাবা লিখেছেন JEE, ছেলে লিখেছে JI, ডিলিট। তাণ্ডব করছে এরা। কিন্তু যারা থাকছেন তারাও সব মিলে দল মত নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। সেটা হচ্ছে যে আজকে পার্ট 2 তৃণমূল কংগ্রেস ফাইটার দিদি রিলিজ করেছে, যেখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স এবার মনোজ আগরওয়াল তাকেও দেখতে পাওয়া যাচ্ছে। এটা তো একটা, যেটা রিলিজ করা হয়েছে সেটা সকলেই বুঝতে পারছেন, বাংলার স্বার্থে প্রকৃত চিত্র তুলে ধরতে যা বক্তব্য
বাংলার অধিকার রক্ষার জন্য, বাংলার উন্নয়নের স্বার্থে এবং বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে, তার উপরে দাঁড়িয়েই, তাকে ভিত্তি করেই মূলত এই বিষয়গুলি সামনে আসছে। বুঝি দাদা যে 63 লক্ষ নাম তো আগেই শিফটেড আর ডেট বাদ গিয়েছিল, এবারে 40 লক্ষ বিবেচনাধীনের মধ্যে দেখা যাচ্ছে 18 লক্ষ মানে বাদের তালিকা, সব মিলিয়ে বেশ 81 লক্ষ মতো। যাদের বাদ দিচ্ছেন বিজেপির কথায়, বিজেপির যারা মজা পাচ্ছেন, সিপিএমের যারা মজা পাচ্ছেন, বিজেপি যাদের দিয়ে করাচ্ছে তারা যে মজা পাচ্ছেন, মানুষের অধিকার কেড়ে নিয়ে মানুষের বৈধ ভোটারদের হয়রানি করে মৃত্যুর মিছিল চাপিয়ে দিয়ে ভোটের পর গোটা বাংলা থেকে বিজেপিটাই বাদ যাবে, সেটা কিন্তু মিলিয়ে নেবেন। মানুষ কিন্তু ফুঁসছেন। যেভাবে বিজেপি তাদের ব্যাকডোর পলিটিক্স জন্য অলিখিত জরুরি অবস্থা জারি করে মানুষের অধিকার খর্ব করে দিল্লির গুন্ডাদের নামিয়ে, দিল্লি থেকে দলদাস পাঠিয়ে বাংলার মানুষের অধিকারকে খর্ব করছে, এর কড়ায় গণ্ডায় জবাব হবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে। আজকে শুভেন্দু অধিকারী নমিনেশনে দেখতে পাওয়া গেল দিলীপ ঘোষটার সাথে। তো এখন দেখুন, সবাই যখন একটা বন্যায় এসে সব একটা পরিস্থিতি তৈরি হয়, বিজেপি তো বাংলার মানুষের জনগণের যে জনরোষ বিজেপির বিরুদ্ধে, সেই বন্যায় তো বিজেপি খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। সেই সময় দেখবেন অনেক সাপ ব্যাং ওই কিছুক্ষণের জন্য একটা জায়গায় থাকে। তো এটা হচ্ছে তাই। বলছি যে রদবদল, পুলিশের রদবদল ক্রমাগত চলছেই আর কি, কলকাতা এবং জেলা মিলিয়ে আরে পুলিশের যে রদবদল করলো এত, গতকাল যে নোটিশখানা দিল ইলেকশন কমিশন, তাতে তো দেখা গেল নতুন করে পোস্টিং দেওয়া হয়েছে টালা থানার ওসিকে, যাকে নাকি আরজিকর কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করেছিল। তো আরজিকর কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করেছিল, তখন বিজেপি এবং সব বিরোধীরা মিলে বলল এই ওসি খারাপ, ইনি এই করেননি তাই করেননি, সিবিআই অ্যারেস্ট করে ফেলল। তাকে নিরপেক্ষ এবং আনটেন্টেড, তার বিরুদ্ধে অভিযোগ নেই, নিরপেক্ষ বলে তাকে পর্ণশ্রী থানার ওসি করে পাঠানো হলো। এটা কিসের বদলি? তারপর হইচই হয়েছে, ইসিআই তখন আবার ভেতর থেকে একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে একটু এদিক ওদিক কিছু চেঞ্জ করছে বা আপাতত স্থগিত রাখছে। তাহলে কিসের ভিত্তিতে হচ্ছে এবার বুঝুন। এত কাণ্ড, এত কুৎসা, এত রকম জিনিস, তাহলে আরজি করার পর যাকে আপনারা অ্যারেস্ট করলেন তাকেই আবার আপনারা অত্যন্ত ভালো অফিসার বলে ভোটের মুখে দায়িত্ব দিচ্ছেন। মানে কি ছেলে খেলা হচ্ছে এগুলো বাংলায়?